হ্যালো স্টুডেন্টস, নিয়ে চলে এলাম নেক্সট ভিডিও। 792 পেজ। আমি পেজটা দেখিয়ে দিই। 792 দেখতে পাচ্ছ? 792 পেজ। ওকে, দেখো 792 পেজ। তোমরা কোশ্চেন ব্যাংকে খোলো, দেখো আজকে যে কোশ্চেনগুলো করাবো তোমরা পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। প্রতিসরণের এমসিকিউ করিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। আজকে করাবো প্রতিসরণের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নাম্বার কোশ্চেন, আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে? আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্কের কোনো পরিবর্তন হয় না। লিখে নাও, আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্কের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বাড়বেও না কমবেও না। 2 নাম্বার কোশ্চেন, আপেক্ষিক প্রতিসারাঙ্ক এবং পরম প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি লিখে দেখিয়ে দিচ্ছি যে আপেক্ষিক প্রতিসারাঙ্ক এবং পরম প্রতিসারাঙ্কের মধ্যে কি সম্পর্ক। ওকে, 1 মিনিট ধরো, আমি মাইক্রোফোনটা একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, দেখো, আচ্ছা, মিউ 1 মিউ 2 ইজ ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1, এইটা তোমাকে লিখতে হবে। আর এখানে বলে দিতে হবে কোনটা কি। এইটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারাঙ্ক। লিখে নাও, আপেক্ষিক প্রতিসারাঙ্ক। আমার হাতের লেখা খুবই খারাপ, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এইটা হচ্ছে 2 নাম্বার মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, এইটা হচ্ছে 1 নম্বর মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। লিখে নাও, এখানে লেখো 2 নং মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, এটা লেখো 1 নং মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। ব্যাস এইটুকু লিখলেই হবে। ওকে, নেক্সট, লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ আর এবং মিউ বি হলে কোনটির মান বেশি? আমি বারবার বলেছি লালের প্রতিসারাঙ্ক সব থেকে কম। ঠিক আছে, তাহলে মিউ আর লেস দেন মিউ বি, লালের প্রতিসারাঙ্ক সব থেকে কম। যদি এই কোশ্চেনটাই বলতো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে, তাহলে তোমাকে লিখতে হতো ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা বি। লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু প্রতিসারাঙ্ক কম। নেক্সট, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? দেখো, যখন লঘু থেকে ঘনতে যাবে তখন অবিলম্বের কাছে সরে আসে। তাহলে আমি একটা অন্য পেজ নিচ্ছি, এই পেজটা শেষ হয়ে গেছে। 1 মিনিট ওয়েট, একটা পেজ নিচ্ছি। দেখো, যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন কি ঘটনা ঘটবে সেটা আগে দেখা উচিত। এইটা লঘু আর এইটা ঘন। আলো এলো, আসার পরে অবিলম্বের কাছে সরে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আই আর এইটা হচ্ছে আর। তাহলে কি হচ্ছে, আই গ্রেটার দেন আর। আপতন কোণ বড় আর প্রতিসরণ কোণ ছোট। কিন্তু যখন উল্টো হবে, ঘন থেকে লঘুতে যাবে, তখন এটা উল্টে যাবে। তখন হবে আর গ্রেটার দেন আই, তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে কি হবে, কোনটি বড় হবে? লেখো আপতন কোণ বড় হবে, আই বড় হবে, তার মানে আপতন কোণ বড় হবে। আয়তকার কাঁচের স্ল্যাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? 0 ডিগ্রি, কোনো চ্যুতিকোণ হয় না। কোন বর্ণের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয়? একটু আগেই বলে দিলাম, লাল বর্ণের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক সব থেকে কম হয় আর বেগুনির ক্ষেত্রে সব থেকে বেশি হয়। নেক্সট, দেখো, জল থেকে কাঁচে প্রবেশ করলে আলোর বেগের কিরূপ পরিবর্তন ঘটে? বেগ কমে। লিখে নেবে, বেগ কমে। কেন কমে? কারণ জলের প্রতিসরাঙ্ক, হ্যাঁ হ্যাঁ, একটু ইন্টারাপ্ট হয়ে গেল, তার জন্য সরি। আসলে একটা স্টুডেন্টের গার্জেন দেখা করতে এসেছিল, যে কেমন পড়ছে কি না সেই খোঁজ নিতে এসেছিল, যার কারণে একটু ইন্টারাপ্ট হয়ে গেল। তো চলো নেক্সট কোশ্চেন, কোনো মাধ্যমের মধ্যে কোন বর্ণের দৃশ্যমান আলোক রশ্মির গতিবেগ সর্বাপেক্ষা কম হয়? সব থেকে কম গতিবেগে যায়, সব থেকে কম গতিবেগে যায় হচ্ছে যার
প্রতিসারাঙ্ক বেশি। তাহলে প্রতিসারাঙ্ক বেশি কার? বেগুনির। তাহলে বেগুনি হ্যাঁ সব থেকে কম গতিবেগে যায়। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, প্রিজমের ওপর কোনো আলোক রশ্মি I1 কোণে আপতিত হলো। এক্ষেত্রে নির্গমন কোণ I2 হলে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত কি? মনে রাখবে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হচ্ছে I1 সমান সমান I2, I1 সমান I2 মনে রেখে দিও, লিখে রাখো। ঠিক আছে। আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হবে। আপতন কোণের মান কত হলে প্রতিসরণে কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হয়? মানে কৌণিক বিচ্যুতি সব থেকে বেশি হয় আপতন কোণের মান কত হলে? তো উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি হলে। আপতন কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বিচ্যুতির মান হয় সর্বাধিক। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, আলোর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে মাধ্যমের প্রতিসারাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? যদি তরঙ্গদৈর্ঘ্য বাড়ে তাহলে প্রতিসারাঙ্ক কমবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা ভি। লালের তরঙ্গদৈর্ঘ্য বেগুনির থেকে বেশি, তাহলে লালের প্রতিসারাঙ্ক বেগুনির থেকে কম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটা জিনিস তো তুমি ক্লিয়ার হয়ে গেলে যে তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়ে তাহলে প্রতিসারাঙ্ক কমবে। এবার এখানে চলে এসো, কি দিয়েছে দেখে নাও। তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসারাঙ্ক কি হবে? কমবে। লিখে দাও যে কমবে। ওকে। একটি প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কতগুলি? 5টি। ওকে, 5টি। ও না, সরি সরি সরি, প্রতিসারক তল বলেছে। কাটো 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 কাটো। টোটাল তল থাকে 5টি, আর যদি প্রতিসারক তল বলে তাহলে হবে 2টি। ওকে। তারপরে কোশ্চেন নাম্বার 13, জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসারণের ক্ষেত্রে প্রতিসরণের পর বিভেদ তল বরাবর গেল, রশ্মিটি কোন কোণে আপতিত হয়েছিল? বলছে প্রতিসরণের পরে বিভেদ তল বরাবর গেল। একটা কথা বলি, এইটা তোমরা অনেকে হয়তো জানো না, জেনে নাও। মনে করো এই মাধ্যমটা জল মাধ্যম ওয়াটার, আর এইটা বায়ু মাধ্যম এয়ার। আলো এই কোণে পড়ার পরে কি হলো, মনে করো এই তল ঘেঁষে বেরিয়ে গেল, তাহলে আপতন কোণ তো আই, কিন্তু প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। যদি এই রকম ঘটনা ঘটে তাহলে এই আপতন কোণটাকে বলবো সি, সি দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় সংকট কোণ। কি কোণ? সংকট কোণ। তোমরা ছবিটা এঁকে এরকম করে লিখে রাখবে। সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা লিখে দেবে সংকট কোণ। কোশ্চেন নাম্বার 13 হলো কোশ্চেন নাম্বার 14, কোন মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসারাঙ্কের মধ্যে কোনটি মৌলিক? পরম প্রতিসারাঙ্ক মৌলিক, কারণ আগে পরম প্রতিসারাঙ্ক আসে পরে আপেক্ষিক আসে। কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি, শূন্য না কাঁচ? অবভিয়াসলি শূন্য। শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক কত হয়? শূন্য মাধ্যমের মিউ হয় 1, তাহলে বেগ তো বেশি হবেই। একটি কাঁচের প্লেটের প্রতিসারাঙ্ক 1.5, প্লেটটি কত প্রতিসারাঙ্কের তরলে ডোবালে তা আর দৃশ্যমান হবে না? বলছে কাঁচের প্লেট আছে, এবার কাঁচের প্লেটের প্রতিসারাঙ্ক বলে দিয়েছে 1.5। তুমি যদি একে 1.5 প্রতিসারাঙ্কেরই একটা তরলে ডুবিয়ে দাও তাহলে আর তুমি দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোন একটা তরলে তুমি যদি ডুবিয়ে দাও তাহলে তাকে আর তুমি দেখতে পাবে না। পাতলা প্রিজম কি? পাতলা প্রিজম মানে হচ্ছে প্রতিসারক কোণটা ছোট। ঠিক আছে, প্রতিসারক কোণ হবে ছোট। যদি বলে কত ডিগ্রি, লিখবে 10 ডিগ্রি। আমি বলছি লিখে নাও তোমরা। ছবিটাও এরকম করে এঁকে রাখবে, তাহলে কোনোদিন ভুলবে না। এই রকম প্রিজমটা, এই অ্যাঙ্গেলটা হয় 10 ডিগ্রি, বুঝলে? 10 ডিগ্রি। তাহলে লেখো যে প্রিজমের প্রতিসারক কোণ 10 ডিগ্রি বা তার কম তাকে বলা হয় পাতলা প্রিজম। কোশ্চেন 18, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে সাইন আই ও সাইন আর এর মধ্যে কোনটি বড় হবে? লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে আই গ্রেটার দেন আর, তাহলে সাইন আই বড় হবে। লিখে নাও, সাইন আই বড় হবে। কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কোনটি তরঙ্গের মৌলিক ধর্ম? দেখো, মৌলিক ধর্ম কে? যে যে যার একটা মানে নির্দিষ্ট গুণ আছে, তাই না? সেটা হয়তো মৌলিক। ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক পরিবর্তন হয় না,
আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলেও কম্পাঙ্ক পরিবর্তন হয় না, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যায়। তাহলে কম্পাঙ্ক হচ্ছে মৌলিক। লিখে নাও, কম্পাঙ্ক মৌলিক। ওকে, কম্পাঙ্ক। তারপরে আলোকরশ্মির চ্যুতি বলতে কি বোঝায়? আলোকরশ্মির চ্যুতি মানে হচ্ছে কি, যে আপতিত এবং নির্গত রশ্মি যে কোণের ব্যবধান, সেটাই তো চ্যুতি নাকি? ঠিক আছে, তাহলে এটা ভালো করে লিখে নাও বলছি। দেখো, আলোক রশ্মি তার মূল পথ থেকে যত পরিমাণ সরে যায় তাকেই বলা হয় আলোক রশ্মির চ্যুতি। লিখে নাও, আলোক রশ্মি তার মূল পথ থেকে যত পরিমাণ সরে যায় তাকেই বলা হয় আলোক রশ্মির চ্যুতি। কি শর্তে প্রিজম থেকে নির্গত রশ্মির উজ্জ্বলতা সর্বাধিক হতে পারে? কি শর্তে প্রিজম থেকে নির্গত যে আলোক রশ্মি তার উজ্জ্বলতা সর্বাধিক হতে পারে? যখন প্রিজমটা ন্যূনতম চ্যুতি অবস্থানে থাকবে। লিখে নাও, প্রিজমটি ন্যূনতম চ্যুতি অবস্থায় থাকলে। কোশ্চেন নাম্বার 22, ন্যূনতম চ্যুতির অবস্থানে প্রিজমের মধ্যে দিয়ে আলোর গতিপথ কেমন হবে? লিখে নাও, ভূমির সমান্তরাল। ভূমির সমান্তরাল হবে। এ ও বি মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ এ এবং মিউ বি হলে এ মিউ বি কত হবে? এ মিউ বি হবে মিউ বি বাই মিউ এ। লিখে নাও, মিউ বি বাই মিউ এ। কখন রশ্মির পার্শ্ব সরণ সর্বোচ্চ হয়? রশ্মির পার্শ্ব সরণ সর্বোচ্চ হয় যখন, লিখে নাও, যখন আপতন কোণ সর্বাধিক হয়। লেখো, রশ্মির পার্শ্ব সরণ সর্বোচ্চ হয় যখন আপতন কোণ সর্বাধিক হয়। ঠিক আছে, আপতন কোণ 90 ডিগ্রি লিখে নেবে, সর্বাধিক হয় ব্র্যাকেটে লিখবে 90 ডিগ্রি। এ ও বি দুটি মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ এবং 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোন মাধ্যমটি ঘনতর? দেখো, মাধ্যম ঘন হলে বেগ তো কমে যাবে, তাই না? তাহলে বেগ যেখানে কম সেটা ঘনতর। তাহলে বেগ কম কোথা? বেগ কম হচ্ছে, দেখো এইটা 2 × 10⁸, এই বেগটা কম। তাহলে এরই প্রতিসারাঙ্ক বেশি, তাহলে এইটা ঘনতর। তাহলে লিখে নাও যে যে মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড সেই মাধ্যমটি অধিক ঘনতর। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ দাও। অনেক কিছু আছে, ঠিক আছে, তুমি মরুভূমির মরীচিকা দিয়ে দাও, লিখে দেবে মরুভূমির মরীচিকা হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। কোশ্চেন নাম্বার 27, প্রতিসরণের জন্য ঘটে এমন একটি ঘটনার উল্লেখ করো। প্রতিসরণের জন্য ঘটে, একই উদাহরণ দিয়ে দাও। মরীচিকা, মরীচিকা প্রতিসরণের জন্য ঘটে। মরীচিকা সদ্বিম্ব না অসদ্বিম্ব? মরীচিকা অসদ্বিম্ব, ঠিক আছে, কারণ রে গুলো সত্যি সত্যি মিলিত হয় না, মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে অসদ্বিম্ব। মরীচিকা হলো অসদ্বিম্ব। ওকে, বিবৃতিগুলো দেখো, বলছে দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে। সত্য না মিথ্যা? অবশ্যই আলোর বর্ণের উপর নির্ভর করবে, ঠিক আছে, এটা সত্য, ইয়েস, হ্যাঁ, আলোর বর্ণের উপর নির্ভর করে, ঠিক আছে। লাল বর্ণের তুলনায় বেগুনি বর্ণের চ্যুতি বেশি, একদম ঠিক, বেগুনি বর্ণের চ্যুতি বেশি লাল বর্ণের তুলনায়, কারণ বেগুনি বর্ণের প্রতিসারাঙ্ক বেশি, এটাও ইয়েস। লম্ব আপতনে আপতন কোণের মান 0 ডিগ্রি, একদম, এটাও ইয়েস। বায়ু থেকে লম্ব আপতন মানে কি? এভাবে আলো পড়ছে, তাহলে অবিলম্ব বরাবরই পড়ে, তাহলে আপতন কোণও 0, প্রতিফলন কোণ বা প্রতিসরণ কোণও 0। বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে আলোর বেগ কমে, এটাও ইয়েস, সবগুলোই ইয়েস। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।